আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার সামনে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছেন। আর লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করার পর নবীজি আবার তেলাওয়াত বন্ধ করলেন। নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করে ঘাটটা ঘুরায় পিছনের দিকে তাকায় দেখলেন ওই লম্বা জাদুঘর দাঁড়িয়ে আছে। আর তার চোখের দিকে তাকায় দেখেন লম্বা জাদুঘরের চোখ থেকে পানিগুলো টপ টপ করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ ভাই তুমি কান্না করো, কারণটা কি? কেন এখানে কান্না করো? তোমার চোখ থেকে পানি পড়তেছে, কারণটা কি? আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? আমার কোনো সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? কেন এখানে কান্না করো? কারণটা কি? কিসের আশা, কিসের দুঃখ, কিসের বেদনা? আমার কাছে বলো, কেন তুমি এখানে কান্না করো? ওই জাদুঘর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই কান্না করো না, কান্না করো না। আমি কোনো মানুষের চোখের পানি দেখতে পারি না। আমি রাসূল কারো চোখ থেকে পানি বের করার জন্য দুনিয়াতে আসে নাই। চোখের পানি মুছার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন কান্না করো বলো? ওই জাদুঘর এবার কান্না বন্ধ করে বলে, ও রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, আপনি আমারে কষ্ট দেন নাই, আপনার কোন সাহাবী আমাকে কষ্ট দেয় নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই। নবীজি কোনদিন আপনি আমাকে দেখেন নাই, হয়তো আমার নাম আপনি শুনেছেন, আমিও আপনার কাছে এত কাছে কোনদিন আসি নাই, আমিও আপনার নাম শুনেছি। আজকে যেহেতু আপনার কাছে আমি আসলাম, আমি আসি লক্ষ্য করে দেখলাম আপনি যে জবান দিয়া কোরআনের তেলাওয়াত করেছেন, আমি জাদুর মন্ত্র জানি, জাদুবিদ্যায় পারদর্শী, হাজার হাজার মন্ত্র আমার ভিতরে আছে। সব মন্ত্রগুলো নিয়া আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার জবানের পবিত্র তেলাওয়াত গুলো আমি শুনেছি। এই মুহূর্তে আপনার জবানের পবিত্র কোরআনের তেলাওয়াত গুলো আমার দিলের ভিতরে ঢুকে গেছে। দিলের ভিতরে ঢুইকা সব কুবুরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে বর্তমানে কোরআনের নূর ঢুকে গেছে। জাদুর মন্ত্র সব বের করে দিয়েছি। আমি আর আবু জাহেল কুবা সাইবাদের কাছে যাব না। আপনার হাতে হাত রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকতিহি আজমাইন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله বৃন্দাবন নগর সাইফের গাঁও জামে মসজিদের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। এখন লম্বা চূড়া আলোচনার সময় নাই। লেবু একজনে এটার চিপ্পা খায়া গেছে, এখন আরেকজনে যদি এটারে বেশি করে চিপে তিতে হয়ে যাবো, ঠিক না? সোহেল আহমদ মারুফি সাহেব অনেক লম্বা বয়ান করছে, টাকা টোকা কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম আপনারা যথেষ্ট পরিমাণ অর্থনৈতিকভাবে আপনাদের মসজিদে দান করেছেন। আপনাদের দানগুলো আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
এই যে আপনারা বসে আছেন, এতক্ষণ বসে ছিলেন, হয়তো আর ঘন্টাখানেক সর্বোচ্চ বসে থাকবেন। কি লাভ হবে বলেন তো দেখি? মাহফিলে বসে থাকলে কোনো লাভ আছে? নেই। লাভটা কি? লাভ অনেক লাভ, এর ভিতরে একটা লাভের কথা আমি বলি। যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন এবং থাকবেন, অতক্ষণ পর্যন্ত আপনাদের আমল নামায় কোনো গুনাহ হবে না। এই যে বসেছিলেন, কোনো গুনাহ হয়েছে? কথা বলা গুনাহ হয়েছে? যতক্ষণ বসেছিলেন সর্বপ্রকারের গুনাহ থেকে আপনি মুক্ত ছিলেন। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় এখানে ব্যয় করছেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আল্লাহর আদালতে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। এই মুহূর্তে যদি এই মজলিসে কোনো ব্যক্তি মারা যায়, ইন্তেকাল করে, তো আল্লাহর আদালতে ফেরেশতারা যায় বলবে, আপনার বান্দার মৃত্যুটা এমন এক মজলিসে হয়েছে যেই মজলিসে কোনো গুনাহ হয় নাই, গুনাহমুক্ত মজলিসে আপনার বান্দার মৃত্যু হয়েছে। আল্লাহ পাক বলবেন, আমার এই বান্দাকে কবরে রাখার সাথে সাথে তার কবরটার ভিতরে জান্নাতের আলো দ্বারা ভরপুর করে দিও। আর সে যখন গুনাহমুক্ত পরিবেশে মৃত্যুবরণ করেছে, কবরের ভিতরে জাহান্নামের আযাবের ফেরেশতারা তাকে আযাব দিবে না। যার জীবনে একটা মাহফিল যদি কবুল হয়ে যায়, তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা মনে করি যে ওয়াজ মাহফিল আমরা শুনতেছি, হুজুররা বলতেছি, এটা তো গতানুগতিক এক রেওয়াজ রসম। আরে না, ওয়াজ মাহফিল এটা এমন একটা স্থান, এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা মজলিস। আজকে নবীরা থাকলে নবীরা এসে বয়ান করত, সাহাবীরা থাকলে সাহাবীরা এসে বয়ান করত। নবী নাই, সাহাবী নাই, উম্মতের উলামায়ে কেরাম এসে বয়ান করতেছেন। একটা মাহফিল সারা বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। কয়শো? জোরে বলেন না কয়শো? এই 600 থানার ভিতরে একটা করে যদি মাহফিল হয় তাহলে 600 মাহফিল। কয়শো মাহফিল? 600 মাহফিলে যদি 100 করে লোক হয় তাহলে 60,000 লোক। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে শীতের সিজনে কমসে কম, একবারে কম হলেও প্রতি রাত্রে 60,000 লোক আল্লাহর আদালতে হাত উঠে দোয়া করে বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি প্রত্যেক রাতের যে কমসে কম 60,000 লোক আল্লাহর আদালতে দোয়া করতেছে, এই বাংলাদেশের ভিতর থেকে ছোট্ট একটি দেশ থেকে 60,000 মানুষ আল্লাহর দরবারে প্রত্যেক রাত্রে দোয়া করে। এই ইমানদারের দোয়ার বদলতেই আল্লাহ পাক এই বাংলাদেশকে এখনো সুজলা সফলা সুন্দর রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? না হয় আমাদের এই দেশ চোরের দেশ হিসাবে খ্যাত সারা দুনিয়াতে। কি খ্যাত? চোরের দেশ হিসাবে। বাহিরের মানুষ আমাদেরকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে। বাঙালি, আলিবাবা, আলাতুল গিরগির, আলিবাবা মানে চোর, ফাঁকিবাজ,
আলাতুল গিরগির মানে কাজের বেলায় ঠন ঠন, কথায় খালি ভক ভক। বিদেশের তারা আমাদেরকে এই কথা বলে কেন? বলে বাঙালি এত কাজ করে, এত কিছু করে, এরপরও চোরের তোকমা আমাদের গা থেকে আমরা বাঁচাইতে পারি না, চোর হিসাবে আমরা খ্যাত। আমরা এখানে যারা বসে আছি, আমরা যারা এখানে বসে আছি, আমরা আর কি চোর? আমরা চুরি করলে আর কি করতে পারবো? মূর্খ যদি চোর হয় তাহলে না হয় সুনামগঞ্জ সদরে যায় 200-400 টাকা পকেট মারতে পারবে, একটা 800 টাকা 400 টাকার মোবাইল চুরি করতে পারবে। এর চেয়ে বেশি তো আপনি কোনো চুরি করতে পারবেন না। কথা বলেন, পারবেন? আর যে শিক্ষিত চোর, রাষ্ট্রের মূল পয়েন্টে বসে বসে, মন্ত্রণালয়ে বসে বসে কলমের খোঁচা দি এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। বিদেশিরা এমনি বলে না আমরা চোর। প্রত্যেক বছর সুইজারল্যান্ডে একটা ব্যাংক আছে, যেই ব্যাংকের নাম হলেন সুইস ব্যাংক। ওই সুইস ব্যাংকের ভিতরে অবৈধ যত টাকা আছে সব টাকা সেখানে জমা হয়। ওই সুইজারল্যান্ডের ব্যাংকের ভিতরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অবৈধ টাকা সেখানে জমা হয়। এর জন্য সারা দুনিয়ার মানুষ আমাদেরকে বলে বাঙালি, আলিবাবা, ফাঁকিবাজ, চোর। আমি তো বলি এই চোরের খেতাব থেকে যদি আমরা উন্মুক্ত হতে হয়, 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশে চোরের সংখ্যা বাড়ছে, জিনাখোরের সংখ্যা বাড়ছে, সিটার বাটপাড়ির সংখ্যা বাড়ছে। 53 বছর লাগবে না এই দেশ থেকে চোর মুক্ত হতে। 1 সপ্তাহে দেশ ভালো হয়ে যাবে যদি কোরআনে কারিম থেকে মাত্র একটা আইন সংসদে পাশ করে। কথা বলো ঠিক কিনা? কি বন্ধ করো, এটা বন্ধ করো। আর কাটা কাটা লাইভ দে, বন্ধ করে। এই লাইভ কেউ লাইভ দিতে পারবেন না। লাইভ দিলে আমার কথা আবার আপনার ধরে রাখছেন কেন? বন্ধ করেন। পাইছে একটা লাইভ দিয়ে দিয়েছে। লাইভ দেওয়া মানে আমার কথাটা আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া। আপনি আমার তো অনুমতি নিছেন? আপনার লাইভ দিয়ে আপনার পেজটার একটু ভারী করবেন, না $2-3 ইনকাম হইব, কিন্তু বক্তারে জানে বাঁশ দিব এই খবর তো নাই। এখনো এই দেশ থেকে ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা নির্মূল হয় নাই। এখনো এই দেশের মূল পয়েন্টে পয়েন্টে তারা ঘাপটি মেরে বসে আছে। আপনি মনে করেন না দেশ ভালো হয়ে গেছে? বহু খারাপ লোক এখনো উৎপেতে আছে। সুযোগ পেলেই তারা আপনাকে ছবল দিবে, সুযোগ পেলেই তারা ধ্বংস করবে, সুযোগ পেলেই তারা আলেম ওলামাদেরকে ধ্বংস করবে, সুযোগ পেলেই তারা ইসলামকে ক্ষতি করবে। এই সুযোগ আমরা দিব না। রাজি আছি? আমার নিয়ত ছিল আজকে অনেক লম্বা বয়ান করব, লম্বা বয়ান করার সুযোগ নাই। আপনাকে রাস্তা দিয়ে আসতে আসতে বালা মানুষই অসুস্থ হয়ে যায়, লম্বা বয়ান করবো কেমনে? রাস্তাঘাট এমন কে, আমগো দেশের রাস্তায় তো বসে বসে চা খাওয়া যায়, এত সুন্দর রাস্তা। আপনাকে রাস্তাঘাট যা দেখলাম, হায় হায়, রুগী নিয়ে যান কেমনে আপনারা এই দেশে? হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান নাই এদেশে? আছে? আলহামদুলিল্লাহ। মেম্বার চেয়ারম্যানদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, রাস্তাঘাট যেন সোজা করার তৌফিক দান করে। সারা দেশে আমরা ঘুরি, মোটামুটি অনেক উন্নয়ন হয়ে গেছে রাস্তাঘাটের ব্যাপারে।
যা হয়েছে তা কইতে হবে। কিন্তু সুনামগঞ্জ সদরের ভিতরে যে এমন রাস্তা, এটা তো ভাবার কথা না, কথা বলেন ঠিক কিনা? তারপরে বোঝা গেল আপনারা যে খুব ভালো মানুষ। এতদিন যারা ছিল রাস্তাঘাটে এমন করে রাখার পরে হ্যাঁ করে কিছু কর নাই, মাইটের দেন নাই, আপনারা আপনারা ভালো মানুষ, বোঝা গেছে। আমার দেশে হলে মাঠ দিত দুইটা, যেই দলেরই হোক। রাস্তাঘাট এমন কে, এটা সদরের রাস্তাঘাট কি এমন থাকে? কথা কন না, এটা সদরে না, তো নাম দিছে সদরে, কাম তো সদর না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রাস্তাঘাটগুলো করে যেন জনগণের চলাচলে যেন সহায়তা করে দেয়। এই সমাজের রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, আল্লাহ তাদেরকে যেন জনগণের সেবা করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি বলি কোরআনে কারিম থেকে শুধু একটা আয়াতের আপনি সংসদে আইন পাশ করেন, চুরি কর্ম দূরের কথা, সুনামগঞ্জ সদরের মরে মরে যদি টাকার বস্তা পড়ে থাকে, বাঁকা চোখ দিয়া টাকার বস্তার দিকে তাকাইতে কেউ সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? যারা হজ করতে গেছেন এরা দেখছেন না, মক্কা মদিনায় নারী পুরুষ একসাথে তোয়াফ করে। কোন কোন বিভিন্ন দেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, পাকিস্তানের নারী পুরুষ, বাংলাদেশের নারী পুরুষ, আরব দেশের নারী পুরুষ, আমেরিকার নারী পুরুষ, সব দেশের নারী পুরুষ একসাথে খানায় কাবা তোয়াফ করে। একদিনও একজন পুরুষ আরেকজন নারীর দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে নাই, একজন নারী আরেকজন পুরুষের দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে নাই। খানায় কাবায় নারী পুরুষ একসাথে ঘোরাঘুরি করে, একসাথে তোয়াফ করে। কোনো একটা অকারণ সেখানে হয় না, কোনো একটা জিনা সেখানে হয় না, কোনো একটা নারীর গায়ে একজন পুরুষও সেখানে হাত দিতে পারে না। জানে যদি এখানে কোনো অকারেন্স করি ডাইরেক্ট কল্লা ফতে করে দিবি, কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ আমার এই বাংলাদেশে যদি একটা আইন হয়, চোর ধরা পড়ছে, জেলখানায় ঢুকানোর দরকার নাই, ওটা রিমান্ডের মার দেওয়ার দরকার নাই, হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে, ডাইরেক্ট তারে হাত কাইটা দাও। এই হাত কাইটা সুনামগঞ্জ সদরে ঝুলাইয়া দাও, আর এখানে লেখা দাও এটা উমুক বাপের উমুক ফুলার পোলা, হ্যাঁ চুরির ধরা পড়ছে, হাত কাটা গেছে। কয়েকটা হাত সুনামগঞ্জ সদরে ঝুলাইয়া দিলে পুরো সুনামগঞ্জ সদর চোর মুক্ত হয়ে যাবে, সুনামগঞ্জ জেলা চোর মুক্ত হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? কিন্তু করবো কেডা? কোন চুরি করব? যে এই আইন করবো হ্যাঁ চিন্তা করে আমার হাত নি কাটা যায়, কথা বলেন ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত কোরআনের আইন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ চোরের খেতাব থেকে মুক্ত হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া, র্যাব দিয়া, সীতা দিয়া, কোবরা দিয়া, রিমান্ডের মার দিয়া, জেলখানা বানায়া আপনি এই দেশ ভালো করে ফেলবেন? কখনো না, কখনো সম্ভব নয়। এই থানা হয়েছে কয় বছর হয়েছে? এই ফুলাবেন কথা কয় কাটারে, এই থানা হয়েছে কয় বছর হয়েছে? কেউ কইতে না। হ্যাঁ 30 বছরের উপরে। আচ্ছা ধরেন না 30 বছর। সুনামগঞ্জ সদর না এটা, তাহলে 50 বছর কি 30 বছর? হ্যাঁ সদর থানা ধরেন না 50 বছর। এই 50 বছরের ভিতরে এই থানার ভিতরে একটা থানার দায়িত্বে ভারপ্রাপ্ত ওসি থাকে, সর্বোচ্চ 2 বছর ওনার মেয়াদ এখানে। তাহলে 50 বছরে 2 বছর করে হলে 25 জন ওসি এখানে আসছে এবং গেছে। এই 50 বছরের ভিতরে 25 জন ওসিকে সরকার রেশন দিছে, বেতন দিছে, বোনাস দিছে, কত কিছু দিছে, গাড়ি দিছে, গাড়ির তেল সুদ্ধা দিছে, কোয়ার্টার দিছে। কেন দিছে? যে সুনামগঞ্জ সদরে যেন কোনো বাটপার চিটার সন্ত্রাস জন্ম না হয়, যেন কোনো লুটতরাজ দর্শন না হয়, এই দায়িত্ব দিয়া তাদেরকে এখানে পাঠাইছে। মোটামুটি 30 জন 35 জন পুলিশও দিছে। আপনি বলেন তো দেখি, এই পুলিশেরা সরকারের এত টাকা বেতন পায়া, রেশন পায়া, তারা কি এই সমাজের চুরি বন্ধ করতে পারছে? কোনো একটা চোরকে তারা যদি ধইরা থানার ভিতরে ঢুকাইছে, গরু চোর ঢুকাইছে,
এখন গরু চুরি আর করে না, থানাতে বের হয়ে এখন মানুষ খুন করে। এইভাবে মানুষ দুনিয়ার মানুষের আইন দি চোর ভালো করা যায় না, জিনা ব্যভিচার ভালো করা যায় না। কোরআনের ফর্মুলা লাগে, কোরআনের আইন লাগে। দুনিয়াতে আমরা দেখি নাই, শুধু একবার যদি দেখে যেতে পারতাম যে সংসদে কোরআনের একটা আয়াতের আইন পাশ হয়েছে, এরপরে আমরা দেখতে পারতাম এই একটা আয়াতের বদলতে তামাম বাংলাদেশের সব চোরেরা ভয় পাইত, কারো টাকার দিকে কেউ নজর দিত না। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশ এটা ওয়াজ করতে শুরু করছি না, এখনো ওয়াজ শুরু করছি না। ছোট একটা কিচ্ছা শোনেন। জাপানের তারা সারা দুনিয়ার টেকনোলজি বার করছে। এই যে মাইক আছে না, মাইক, এই মাইক আবিষ্কার করছে, এটার মেশিন যন্ত্রপাতি টেকনোলজি সর্বপ্রথম আবিষ্কার করছে জাপান। যত টেকনোলজি আছে, ক্যামেরা, এটা সেটা, সব এগুলো টেকনোলজি, আধুনিক যন্ত্রপাতি, এগুলা বার করছে জাপানের তারা, আর নকল করছে চায়নার তারা। তো জাপান চিন্তা করলো আমাদের দেশে এত অত্যাধুনিক হওয়ার পর মাঝে মাঝে আমাদের দেশে চুরি হয়, তো আমরা এত কিছু বানাইছি, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে চুরি বন্ধ করা যায় না, চোর ধরার একটা মেশিন আবিষ্কার করি আমরা। তো জাপানের জ্ঞানী গুণী যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে, হেরা চোর ধরার মেশিন বার করছে। চোর ধরার মেশিন বার কইরা এটা জাপানের মোড়ে মোড়ে লাগাই দিছে। 2 মাস পরে যায় চেক করে দেখবো কয়টা চোর ধরা পড়ছে। তো 2 মাস পরে যায় তারা মেশিন খুইলা দেখে, জাপান থেকে যেখানে যেখানে মেশিন লাগাইছে চোর ধরা পড়ছে পুরা জাপান থেকে 5 জন। কয়জন বলেন না, কয়জন? 5 জন। আমেরিকা তারা চিন্তা করলো সারা দুনিয়াতে আমরা মাতাব্বুরি করি, আমাদের দেশেও মাঝে মাঝে চুরি হয়, আমাদের বদনাম, এই চোর ধরার টেকনোলজি মেশিন আমাদের দেশেও লাগাই। আমেরিকার হেরাও চোর ধরার মেশিন লাগাইছে মোড়ে মোড়ে। 2 মাস পরে যায় চেক করে দেখে চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? আবার কইেন না ওয়াজের ঘরে, হুজুর এই যে কইলেন এটা কোন কিতাবও আছে, এটা কিতাবের কথা না, এটা একটা ঘটনা। আমেরিকার তাদের পরে চিন্তা করলো সৌদি আরবের তারা, আমার দেশে মক্কা মদিনা আছে, আমার দেশে হয়তো এইভাবে চুরি হয় মাঝে মাঝে, মক্কা মদিনায় চুরি হয়ে যায়, বিভিন্ন আজনবীরা এখানে ধরা ঢুকছে, এরা এসে চুরি করে, মক্কা মদিনার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে আমরা মেশিন লাগাই। তো মেশিন লাগায়া 2 মাস পরে মেশিন দেয়, সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা চেক করে যায় দেখে চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? এবার পাকিস্তানের তারা কয় আমাদের দেশেও তো চোরের সংখ্যা বেশি, হেরাও এই জাপানের টেকনোলজি মেশিন লাগাইছে, মোড়ে মোড়ে লাগায়া 2 মাস পরে মেশিন খুইলা চেক করে যায় দেখে চোর ধরা পড়ছে 100। কয়শো? 100। এবার আইছে বাংলাদেশের পালা। কোন দেশের? বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মন্ত্রণালয় যারা আছে, তারা কয় আমাদের বাংলাদেশ সারা দুনিয়াতে চোরের দেশ হিসাবে খ্যাত, এই চোর ধরার মেশিন আমাদের দেশে লাগাইতে হবে। চোর ধরার মেশিন হেরা লাগাইলো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মূল মূল পয়েন্টে, বাইতুল মোকাররম, গুলিস্তান, পল্টন, মতিঝিল, মোড়ে মোড়ে চোর ধরার মেশিন লাগাইছে। লাগায়া 2 মাস পরে গেছে চেক করতে, চোর কয়জন ধরা পড়ছে। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেশিন চেক করতে যায় দেখে চোর ধরা পড়বো দূরের কথা, চোরের মেশিনটাই চুরি হইয়া গেছে। এর নাম হইল দিস ইজ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশ আপনি পুলিশ দিয়ে ভালো করে ফেলবেন, এদেশ আপনি আর্মি দিয়ে ভালো করে ফেলবেন। আমরা মোল্লারা ভক ভক করতেছি, খালি একটা আইন করেন চোর ভালো হয়ে যাব। আমাকে কথা যতদিন না শুনবা, ও চোরের খেতাব নিয়েই মরতে হবে। কথা বলো ঠিক কিনা? যাই হোক, আমি আজকে
ওয়াজ করব, লম্বা আলোচনা করতাম। সংক্ষিপ্ত সময় আমি কিছু কথা বলব। এই যে আপনারা বসছেন এখানে, কেসরা কোসরা ভোলা হবেন কম, সবটি বুঝবেন, ওয়াজ সবাই বুঝবান। সব আমি দেখলাম, সব মাথা আমি দেখছি, একটাও ছোট কেসরা কাসরা ভোলা হবেন না, সব বুঝবান ভোলা হবেন। মুরব্বী, মধ্যবয়সী, একবারে বেশি মুরব্বীও নাই, মধ্যবয়সী, ওয়াজ বুঝুন না সব শ্রোতা। ঠিক না? ঠিক না? আপনারা সবাই বুঝেন না ওয়াজ? সবাই বুঝেন না ওয়াজ? কোন তালের ওয়াজ করতাম আপনারা কত দেখি? গজল টজল শুরু করে দিব? হ্যাঁ, কোরআনে কারিমের মাহফিল যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের কথা চলবে, কোরআনের কথা চলবে, কোরআনের আলোচনা চলবে, অতদিন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি এই বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশকে কিছুই করতে পারবে না। যত বিরোধিতা করছে বাংলাদেশে, আপনি গুগলের রিপোর্ট, গুগলে চার্জ দেন, বর্তমান ইনস্ট্যান্ট এই বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। সৌদি আরবে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই, দুবাই নাই, আমেরিকা নাই। যেই সৌদি আরবে জিব্রাইল এসে আল্লাহ রসুলের কাছে কোরআনের আয়াত পাঠিয়েছে, নবী রসুল এসেছে, সাহাবী এসেছে, সেই দেশেও 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। বর্তমান বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ বর্তমানে আল্লাহ তৈরি করে দিয়েছে। আপনারা খুশি না বেজান? আপনারা খুশি, কিন্তু এই দেশের ভিতরে এক শ্রেণীর লোক খুশি হতে পারে না। তারা কারা? এরা হলো বিজাতীয়, ভিনদেশীয় দালাল, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, কোরআন হাদিসের শত্রু। তারা খুশি হতে পারে না, কিন্তু আমরা সব ইমানদারেরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ মাহফিল যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। হায়াত তৈয়বা দান করো, বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দুনিয়াতে এসে সাথে সাথে আল্লাহর কোরআনের দাওয়াত দেয় নাই। নবীজি সাথে সাথেই কালেমার দাওয়াত দেয় নাই। যেই সমাজ আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সমাজের ভিতরে আমার রসুলকে 40 বছর পর্যন্ত আল্লাহ সেখানে বসবাস করিয়েছেন। 40 বছরের ভিতরে মক্কার কাফের মুশরিকেরা, বেঈমানেরা, ফাসেকেরা, যারা ইসলামের দুশমন ছিল, তারাও দেখেছে 40 বছরের ভিতরে মুহাম্মাদের জবান দিয়ে কোনো দিন মিথ্যা কথা বের হয় নাই। সুবহানাল্লাহ। শত্রু আর 40 বছর আমার রসুল তাদের মাঝে চলাফেরা করেছে, একদিনও তাদেরকে কালেমার দাওয়াতের কথা বলে নাই। কেন? আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় নাই, অর্ডার হয় নাই। যখন 40 বছর পার হলো, আল্লাহ নবুয়তি দিলেন। নবুয়তি দেওয়ার পর আমার রসুল শুরু করলেন কোরআনের দাওয়াত, শুরু করলেন তাওহীদের দাওয়াত, শুরু করলেন এক আল্লাহর দাওয়াত। সর্বপ্রথম 2টা পদ্ধতির মাধ্যমে আমার রসুল কোরআনের দাওয়াত শুরু করেছেন, ইসলামের দাওয়াত শুরু করেছেন। এক হইল কোরআনের তেলাওয়াত, 2 হলো কালেমার দাওয়াতের মাধ্যমে। এক হইল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, 2 হলো কোরআনের কালেমার দাওয়াতের মাধ্যমে। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, বিভিন্ন দেশের কাফের মুশরিকরা এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। শুনেই তারা বিনা দাওয়াতে কালমা পড়ে মুসলমান হয়ে যেতেন। তো আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব,
তারা চিন্তা করলো মুহাম্মদ যদি এইভাবে কালেমার দাওয়াত দিতে থাকে, মুহাম্মদ যদি এইভাবে ইসলামের প্রচার শুরু করতে থাকে, তো ডাইনে বামে যেমন হোক মুহাম্মাদের সংখ্যা, ইমানদারের সংখ্যা, দল বল বাড়তেছে। এইভাবে যদি মুহাম্মাদের দল বড় হয়, আমার আবু জাহেলের নেতাগিরি থাকবে না। আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের এই কোরআনের মিশন মানুষ যেন কালেমা গ্রহণ করতে না পারে, কেমনে কি করতে হয়। তো মক্কা একটা জায়গা আছে দারুন নদওয়া, এই দারুন নদওয়ায় কাফেররা মিটিং শুরু করলো। আবু জাহেল, উকবা, শাইবা, আবুল হাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা সবাই ডাকলেন। ডাকার পরে আবু জাহেল বলে, এই তোমাদের কি রায়? মুহাম্মদ যেইভাবে মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতেছে, এইভাবে যদি মুহাম্মাদের দল সংখ্যা বাড়ে, আমরা যাব কোথায়? আমাদের কথা তো কেউ শুনবে না। একজনে কয় আমরা মানুষদেরকে বাধা দেব, আমরা টাকা দেব, এই দিব সেই দিব, বিভিন্ন কিছু দিব। আবু জাহেল কয় আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হইল, আমরা যদি মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে দাঁড়িয়ে নেতারা কর্মীদেরকে নিয়ে মক্কায় যত বহিরাগত মানুষ মুহাম্মদকে দেখতে আসে সবাইকে যদি আমরা বুঝাইতে পারি যে মুহাম্মদ একটা পাগল, এই পাগল কথাটা যদি আমরা সবাইরে খাওয়াই দিতে পারি, তাইলে আমার মনে হয় আমরা সফল হব, মুহাম্মদের কাছে আর কেউ যাবে না। এবার সবাই বলতেছে ইয়েস স্যার, আমরা এটাই মানব, এই পদ্ধতি আমরা অবলম্বন করব। তো সকালবেলা সব নেতারা কর্মীদেরকে নিয়ে মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় আসে আর রসুলকে দেখতেছে। দেখার জন্য মফস্বল এলাকা, গাঁও গ্রাম থেকে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড় সব আসতেছে নবীজিকে দেখার জন্যে। তারা যখন আসতেছে আবু জাহেলরা বাধা হইয়া দাঁড়াইছে, কই যাও? তোমাদের সন্তান মুহাম্মদ নেতা হয়েছে, তারে আমরা দেখতে যাই। যাইও না, যাইও না, এটা একটা পাগল, এই পাগলের কাছে যাইয়া কোনো লাভ নাই, যাও বাড়িতে যাও। লোকজন চিন্তা করতেছে, খিরে মক্কার বড় বড় সর্দারেরা নেতারা তারা সবাই বলতেছে মুহাম্মদ পাগল। তো মানুষ চিন্তা করলো মুহাম্মদ পাগল হইল, ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কেন? আবু জাহেল বড় নেতা, সে বলতেছে পাগল। মেম্বারে কয়, চেয়ারম্যানে কয়, হুজুরে কয়, মাস্টারে কয়, ডাক্তারে কয়, ইঞ্জিনিয়ারে কয়, সবাই যদি একটা কথা কয় সেই কথাটা কি ছোট হইতে পারে না বড় হইতে পারে? তো মক্কার বড় বড় সর্দার আবু জাহেলরা বলতেছে মুহাম্মদ পাগল। তো পাগল হইলে তো ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। আর আমরা জনগণ আসছি যেহেতু বড় একটা পাগল, এই পাগলটারে আমরা দেখাই যাবো না, দেখা যাবো না। সুবহানাল্লাহ। নেতাদেরকে বলতেছে দেন না, আমাদেরকে জায়গা দেন, আমরা দেখবো, পাগলটারে দেখবো, দেন। আবু জাহেল কারে পাগলের কাছে যায় সময় নষ্ট করে লাভ নাই, যাও। নেতারা কয় না, আমরা জনগণ কয় না, আমরা পাগলটারে দেখবো। নেতাদের কথা ওভারটেক কইরা খানায় কাবার ভিতরে সব জনগণ নারী পুরুষ ঢুইকা গেছে আমার রাসূলুল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ। তো সবাই যায় খুঁজতেছে পাগলটা কোথায়, পাগলটা কোথায়। খুঁজতে খুঁজতে যায় দেখে আমার নবীজি আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে। নবীজি খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে। নবীজির চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে। নবীজির চেহারা মুবারকের আলো দিয়ে পুরাটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। একে অপরে কিরে আবু জাহেলরা কইল মুহাম্মদ পাগল, কিন্তু কই মুহাম্মদ পাগল হইলে মুহাম্মদের চেহারা এত সুন্দর, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে পাগলের চেহারা তো এত সুন্দর নয়। যে পাগল হবে তার চেহারা ফ্যাকাশে থাকবে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়াচাটা এমন থাকবে। কিন্তু এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? এবার সব জনগণ দাঁড়িয়ে আছে। আচ্ছা দেখি মোহাম্মদ যদি পাগল হয়তো, মোহাম্মদ পড়তেছে কি কোরআন হাতে,
দেখি একটু পড়াশুনা দেখি, তেলাওয়াত শুনা দেখি। পাগল হলে তো তার তেলাওয়াতের আগাগোড়া ঠিক থাকতো না। কেন? পাগলের কথা আগাগোড়া ঠিক থাকে না। একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি কয়, আরেকবার ইংলিশ কয়, এটা বেতাল অবস্থায় থাকে। দেখি আমরা মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তো মোহাম্মদ যে কি তেলাওয়াত করে এগুলি আমরা একটু ভালো করে শুনে দেখি মোহাম্মদ আসলেই পাগল কিনা, দাড়ি কবা ঠিক আছে কিনা। সব জনগণ আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা রাসূলুল্লাহর পিছনে নীরবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবীজি কোরআন তেলাওয়াত করে নবীজির কণ্ঠে, কত সুন্দর। সব মানুষ যখন নাকি রাসূলুল্লাহর জবানের তেলাওয়াতগুলো শুনলো, এক বাক্যে তারা ঘোষণা করলো, ও মুহাম্মদ, আমরা বুঝেছিলাম আবু জাহেলরা বলেছে তুমি পাগল, তোমার কোরআন তেলাওয়াতে বলে তুমি পাগল নয়। পাগলের জবান থেকে এত দামি কালাম তেলাওয়াত হতে পারে না। আমাদের বিশ্বাস তোমাকে সত্য পয়গম্বর পেয়েছি, তুমি একজন সত্য পয়গম্বর। আমরা আর বাড়িতে যাব না, তোমার হাতে হাত রেখে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠল। কইলাম পাগল, জনগণে পাগল কথাটা খায় না। ভাই সাহেব, এই সাউন্ড বক্সটা আমার এদিকে একটু ফিরাই দেন, আমার স্টেজে কোনো সাউন্ড নেই। কইলাম মোহাম্মদ পাগল, পাগল কথাটা জনগণ খায় না। কওয়ারছেন না কয় তো ভালো ছিল। হিতে আরো বিপরীত হয়ে গেছে। না আরো দাও, আমার দিকে দাও, আমার দিকে দাও, সুন্দর করে দাও, দাও। হ্যাঁ হ্যাঁ, এটাও দাও, এটাও দাও, একটু কমাই দাও, এটার সাউন্ড আলাদা কমাই দাও। মাইকগুলো খুব ভালো, বেশি পাওয়ার। আবু জাহেল বলি, মুহাম্মদ যদি এইভাবে কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে যায়, আমার আবু জাহেলের আর খাওয়া থাকবে না। এই সমাজের মানুষ আমাকে দাম দিবে না। এবার আবু জাহেল, এটা একটু কমাই দেন, একটু কমাই দেন। এবার আবু জাহেল চিন্তা করল, মুহাম্মদকে নিজে বললাম, নেতা দিয়ে বললাম, নেতাদের কথা কেউ শোনে নাই। আবু জাহেল বলে এইভাবে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যায় না। দালাল ভাড়া করছে একটা। কি ভাড়া করছে বলেন না? কি ভাড়া করছে? এই দেশের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু নিজেরা যখন শত্রুতামি করে পারে না, তখন দালাল ভাড়া কইরাও ইসলামের বিরুদ্ধে কথা বলায়। কথা বলেন ঠিক কিনা? দালাল কি? দালাল ভাড়া করছে একটা জাদুঘর। হাদিসে আছে তার নাম হলো দিমাত নামক জাদুঘর। বাংলায় যাকে বলা হয় জামাত নামক জাদুঘর। লম্বা, কালো, কুশ্রী বিশ্রী একটা চেহারার মানুষ। সে জাদুঘর ছিল। মানুষদেরকে সে জাদুর মন্ত্র শোনাইতো, জাদুর মন্ত্র পড়াইতো, জাদুর মন্ত্র শিখাইতো। এই জাদুঘরকে আবু জাহেল ভাড়া করে বলে, ওই জামাত, তুই মুহাম্মাদের বিরুদ্ধে মানুষদেরকে যা বলবি সে যেন জাদুর মন্ত্র তেলাওয়াত করে। এগুলি কোরআন নয়, আল্লাহর কথা নয়, এগুলি হলো জাদুর মন্ত্র। জাদুর মন্ত্র বলে যদি মানুষদেরকে আমরা খাওয়াই দিতে পারি, তাহলে আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। জাদুর মন্ত্র বলে যে কোনো সময় এগুলি অস্বীকার করে ফেলতে পারে। পারবা বলতে? ওই জাদুঘর বলে, আরে কোন কি পারবো না মানে? আবু জাহেল তার দিনার, দিরহাম, টাকা পয়সা, আশরাফি মুদ্রা অনেকগুলো দিচ্ছে। দেওয়ার পরে
তো এগুলি পাইয়া আস্তে আস্তে করে খানায় কাবায় গেছে, মোহাম্মদকে জাদুঘর বলবে, মানুষের সামনে প্রচার করবে। তো যাওয়ার পরে যায়া দেখে আমার নবীজি আল্লাহর কালাম হাতি নিয়ে খানায় কাবার সামনে তেলাওয়াত করতেছে। এবার জাদুঘর চিন্তা করলো, মোহাম্মদের এত কাছে কোনো দিন আসি নাই, আজকে যেহেতু আসছি তো মোহাম্মদ যে কি তেলাওয়াত করে এগুলো একটু মনোযোগ সহকারে শুনি, শোনার পরে মোহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। এই ভেবে সে রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে আছে আর নবীজি লম্বা তেলাওয়াত করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার সামনে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছেন। আর লম্বা জাদুঘর নবীজির পিছনে দাঁড়িয়ে আছে রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করার পর নবীজি আবার তেলাওয়াত বন্ধ করলেন। নবীজি কোরআনের তেলাওয়াত বন্ধ করে ঘাটটা ঘুরায় পিছনের দিকে তাকায় দেখলেন ওই লম্বা জাদুঘর দাঁড়িয়ে আছে। আর তার চোখের দিকে তাকায় দেখেন লম্বা জাদুঘরের চোখ থেকে পানিগুলো টপ টপ করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ ভাই তুমি কান্না করো, কারণটা কি? কেন এখানে কান্না করো? তোমার চোখ থেকে পানি পড়তেছে, কারণটা কি? আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? আমার কোনো সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? কেন এখানে কান্না করো? কারণটা কি? কিসের আশা, কিসের দুঃখ, কিসের বেদনা? আমার কাছে বলো, কেন তুমি এখানে কান্না করো? ওই জাদুঘর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই কান্না করো না, কান্না করো না। আমি কোনো মানুষের চোখের পানি দেখতে পারি না। আমি রাসূল কারো চোখ থেকে পানি বের করার জন্য দুনিয়াতে আসে নাই, চোখের পানি মুছার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন কান্না করো বলো? ওই জাদুঘর এবার কান্না বন্ধ করে বলে, ও রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, আপনি আমারে কষ্ট দেন নাই, আপনার কোন সাহাবী আমাকে কষ্ট দেয় নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই। নবীজি কোনদিন আপনি আমাকে দেখেন নাই, হয়তো আমার নাম আপনি শুনেছেন, আমিও আপনার কাছে এত কাছে কোনদিন আসি নাই, আমিও আপনার নাম শুনেছি। আজকে যেহেতু আপনার কাছে আমি আসলাম, আমি আসি লক্ষ্য করে দেখলাম আপনি যে জবান দিয়া কোরআনের তেলাওয়াত করেছেন, আমি জাদুর মন্ত্র জানি, জাদুবিদ্যায় পারদর্শী, হাজার হাজার মন্ত্র আমার ভিতরে আছে। সব মন্ত্রগুলো নিয়া আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার জবানের পবিত্র তেলাওয়াত গুলো আমি শুনেছি। এই মুহূর্তে আপনার জবানের পবিত্র কোরআনের তেলাওয়াত গুলো আমার দিলের ভিতরে ঢুকে গেছে। দিলের ভিতরে ঢুইকা সব কুবুরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে বর্তমানে কোরআনের নূর ঢুকে গেছে। জাদুর মন্ত্র সব বের করে দিয়েছি। আমি আর আবু জাহেল কুবা সাইবাদের কাছে যাব না, আপনার হাতে হাত রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবার রাসূল জাদুঘরকে কালেমা পড়ে মুসলমান বানাই দিছে। এই খবর আবু জাহেলের কানে গেছে। আবু জাহেল তো তেলে বাগুনে জ্বলে উঠে গেছে, হায় 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 সর্বনাশ, আমাদের এত বড় জাদুঘর ফাটাইলাম, মুহাম্মাদের জাদুতে আমগো জাদুঘর কাবু হইয়া গেছে, হায় হায় হায়। আবু জাহেলের মাথা নরম না গরম? বলেন না নরম না গরম? আরো গরম হয়ে গেছে। আবু জাহেল সবাইকে ডেকে বলে, শোনো, আমি আর কারো বুদ্ধি শুনতে চাই না, আমি আর কারো কথা শুনতে চাই না। আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ দেখতে চাই। যার যার বাড়িতে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু নিয়ে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করো। আমাকে যদি তোমরা নেতা মানো, সব মানুষ আমার রাসূলুল্লাহর বাড়ির চতুর্পার্শ্বে এসে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র নিয়ে রাতের অন্ধকারে নবীজির বাড়ি ঘেরাও দিছে। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি, ঘেরাও দি
আজ রাতের অন্ধকার হবে আর অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এটাই হলো আবু জাহেলের সিদ্ধান্ত। আবু জাহেল বারবার চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, শতবার চেষ্টা করেও যতবার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে। আমার আল্লাহ আমার রাসূলকে সব সময় আবু জাহেলের ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কে আবু জাহেল তুই দোয়া করছস, মুহাম্মাদের লাশ তুই জীবিত থাকতে দেখবি, আমি তোর দোয়া কবুল করেছি অর্ধেক, পুরাটা না। কোনটা না? আবু জাহেল বলছে আমার জীবদ্দশায় আমি মুহাম্মাদের মৃত লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের মৃত লাশ আমি দেখব, আমি জীবিত থাকতেই মুহাম্মাদের দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আল্লাহ কে বিদায় তো করবা, আমিও তামাম দুনিয়ার মানুষের দেখাই দেব তোর লাশ, আমার রাসূলুল্লাহর লাশ পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তোর লাশ সারা দুনিয়ার মানুষ দেখবে। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে দিনের ব্যাপারে পরামর্শ করতেছে, আর ঘরের চতুর্পার্শ্বে রাত্রে তীর বর্ষা বল্ল বস্ত্র শস্ত্র নিয়ে যখন তারা উৎপেতে আছে, রাতের অন্ধকার হবে, এই অন্ধকারে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ পাক ওহী নাযিল করে জানাই দিলেন, নবীজি আমি শুধু আপনার খবর রাখি না, আপনার শত্রুদেরও খবর রাখি। সুবহানাল্লাহ। এই যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা দেশের বিরোধিতা করে, যারা মুসলমানের বিরোধিতা করে, তাদের খবর আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ সব জানে, সব দেখতেছে। আপনি মনে করেন যারা ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, খবর পেয়েছ না আজকে 2 দিন ধরে আমেরিকার একটা শহরে আগুন ধরছে? আছে খবর? আছে? এই খবর আছে? 2 দিন ধরে এখন পর্যন্ত আগুন নিভাইতে পারে নাই। প্রায় 1500 ঘর পুরে ছারখার হয়ে গেছে। আল্লাহ কয় মুসলমানদেরকে মারার জন্য তোরা অস্ত্র দিয়েছস, তগো অস্ত্র দিয়া ইসরাইল ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, আর আমি আল্লাহ তোদের বাড়িঘর পুরে ছারখার করে দেব। কথা বলেন ঠিক কিনা? 2 দিন ধরে আমেরিকাতে আগুন জ্বলছে। ওই শহরে বড় বড় গায়িকা নায়িকা, সারা পৃথিবীর সুনাম সুখ্যাতি যারা অর্জন করেছে, তাদের বাড়িঘর সেখানে ছিল, সবগুলোর বাড়ি পুইরা আল্লাহ ছারখার করে দিতেছে। আগুন এখনো নিবে নাই, এখনো আগুন নিবে নাই। আল্লাহ বলে মুসলমানেরা তোমরা আমার উপরে ভরসা করো। তুমি টাউনে থাকো, চরে থাকো, শহরে থাকো, গ্রামে থাকো, বন্দরে থাকো, আমার আল্লাহর উপরে ভরসা করো। বাতিলের হুঙ্কারে তোমরা ভয় পেও না, জালিমের হুঙ্কারে তোমরা ভয় পেও না। আমি জানি তোমরা দুর্বল, তোমাদের আল্লাহ দুর্বল নয়, তোমাদেরকে দুর্বল এই জন্যই বানিয়েছি আমার আল্লাহর ক্ষমতা তোমাদের শত্রুদের উপরে প্রয়োগ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামের উপরে আঘাত আসলে, আলেম ওলামার উপরে আঘাত আসলে, কোরআনের উপরে আঘাত আসলে আমরা কই হুজুর হেরা এত বড় দেশ, হ্যাগো লোকে আমরা কেমনে পারো হুজুর? হ্যাগো যন্ত্র বেশি, হ্যাগো অস্ত্র বেশি, হ্যাগো এই বেশি, আমগো চতুর্দিক দিয়ে তারা তারা যদি আমগরে হই করে আমগরে সব খায়া ফেলবে। বলি কি বলি না আমরা? বলি কি বলি না? কখনো নয়। একজন ইমানদারের কাছে শত বাতিল পরাস্ত হতে বাধ্য ইনশাআল্লাহ। কথা বলা ঠিক কিনা? আফগানিস্তান একটা দেশ 20 বছর পর্যন্ত বাতিলের সাথে তারা মাথা নত করে নাই, বহুবার চেষ্টা করেছে, গুলটিবিলির বৈঠক বসছে, আসো আমরা মিলিটারি রাষ্ট্র পরিচালনা করি। আফগানিস্তানের মুজাহিদরা একজন মুজাহিদও আমেরিকার সাথে আপোষ করে নাই। তাদের চোখের সামনে তার ভাই শহীদ হয়েছে, তার মা শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, এরপরও তারা আমেরিকা
আমেরিকার সাথে মাথা নত করে নাই। আজকে 20 বছর পরে এসে আফগানিস্তানের অর্থনৈতিক চাকা আল্লাহ এমন ভাবে ঘুরাই দিছে, হীরার খনি, জওহারাতের খনি, মণি, মুক্তা, তেলের খনি, গ্যাসের খনি সব আল্লাহ তাদেরকে দান করেছে। বর্তমানে আমেরিকার টাকার চাইতেও আফগানিস্তানের টাকার মূল্য সারা দুনিয়াতে বেড়ে গেছে। এরা আমগো মতন আলু খাওয়া মুসলমান না, বাঙালি মুসলমান। এরা বাতিলের সাথে আপোষ করতে জানে না, আর আমরা শুধু দালালি করতে জানি। কথা বলো ঠিক কিনা? আপনি গো কথা কি কম, আমগো মোল্লা গো কথা কইলে তো আমরা কুল হই না। আমার মতো টুপিওয়ালা, ফাগরিওয়ালা, দোতলা তিনতলা টুপি, হাতে তসবি, খুঁজা গেলে দেখা যায় এটা খ্রিস্টান ইহুদিদের দালাল। খ্রিস্টান ইহুদিদের দালাল। এই দেশ কোন পাবলিক খারাপ করে নাই, আর খ্রিস্টান ইহুদি বিজাতিরা বড় বড় পাঞ্জাবি টুপি লেবাস লাগাইয়া আমাদের ভিতরে দালাল ঢুকাইয়া রাখছে। কথা বলেও ঠিক কিনা? জানতেন যে কোনো আলেমে যা বলবে আমরা তা শুনবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তা শুনবো না। এটা তবলিগ একটা দল ছিল, তবলিগ। এই তাবলিগ একটা দল সারা দুনিয়াতে তারা কালেমার দাওয়াত দিছে, মানুষদেরকে ইমানের দাওয়াত দিছে। খ্রিস্টান ইহুদি বিজাতিরা দেখছে, ওমা রিক্সাওয়ালা, ভ্যানড্রাইভার, শ্রমিক, ডাক্তার, মাস্টার, রাজনীতিবিদ, কৃষিবিদ, চাষিবিদ যা আছে সব তাবলিগের ভিতরে গাট্টি মুস্কা লইয়া গিয়া হেরা দিয়ে হন এমন ভালো হয়ে যায়, এক প্লেটে খায়, সালাম দেয়, মুসাফা করে, কত নম্র ভদ্র হয়ে যায়। তারা দেখছে যে তাবলিগের ভিতরে হামায়, হ্যাঁ নামাজ পড়ে, হ্যাঁ রোজা করে, সব করে। হেরা বুদ্ধি কইরা আজকে 30 বছর ধইরা এই তাবলিগটারে নষ্ট করার জন্য ইহুদিরা সাদ নামক এই শয়তানকে কিনছে। টাকার বাট্টি গুস্তা দিয়ে এর হাত করছে, এমন ভাবে হাত করছে এখন সে ছুটতেও পারে না, ছুটলে তারে মেরে ফেলবে। এইভাবে সে বিজাতিরা, ইহুদিরা আমাদের ধর্মের ভিতরে কিছু লেবাসদারি আলেম ঢুকাইয়া দিছে, তারা ইসলামকে নষ্ট করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলছেন হকের একটা দল থাকবে, হক একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত হকের দল থাকবে। আর সেই হকের দলটা হবে সাহাবাই কেরামদের অনুসরণ করবে। সাহাবীদেরকে গালি দিবে না, রসুলকে গালি দিবে না, আম্বিয়াদেরকে তারা ভালোবাসবে, সাহাবীদেরকে ভালোবাসবে, সাহাবীদের ভুল ধরবে না, আম্বিয়াদের ভুল ধরবে না। আর এমন দল যারা পাইবা সেই দলকেই তোমরা অনুসরণ করবা। কথা বলো ঠিক কিনা? এমন একটা দল কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, হকের একটা দল থাকবে, সেই হকের দলের সাথে তোমরা থাকবা। কথা বলেন ঠিক কিনা? ওই এক লোকে কুড়াল দিয়া গাছ কাটে, গাছ কাটে না কুড়াল দিয়া, লাকড়ি ফারে না কুড়াল দিয়া, তো লাকড়ি যে ফারে ওটা তো গাছ, তো গাছে কুড়াল দেখো বাইরে, তুই যাতে উইলি লোহা, আমি উইলাম গাছ, তোর সাথে আমার সাথে কোনো জিন্সের মিল নাই, জাতের মিল নাই। কেরে ভাই তুই এমনি ভাইরা ভাইরা আমার ভিতরে আইতাছস, আমার ভিতরে ঢুকতাছস, আমারে কেরে তুই শেষ করে ফেলতাছস? তো কুড়াল দা লোহা, লোহায় কয় বাইরে আমার দোষ নাই, দেখ আমার মতার মধ্যে তোর মতন গাছ একটা লাগাই রাখছে, তরে দিয়া দিয়ে এমনি আমারে ফাটতাছে, আমারে ঢুকাইতাছে। তোর মতন যাইতে ভাই যদি আমার মাথার মধ্যে না লাগাই থাকতো, আমি নিজে ভাইরা ভাইরা তোর ভিতরে ঢুকতাম না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি মুশরিক তারা জানে যদি নকল টুপিওয়ালা, নকল দাড়িওয়ালা মুসলমানের ভিতরে না ঢুকায়, আমরা নিজেরা মুসলমানের ভিতরে সরাসরি ঢুকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জন্য আলেম ওলামা আমাদের দেশে, যে সমস্ত আলেম ওলামার আমাদের দেশে ইসলামের কথা বলতেছে, কোন দল হক কোন দল বেহক আপনারা বুঝবান, আপনাদেরকে এত ভাঙ্গা চুরে বোঝানোর আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, হকের সাথে থাকে, হকের সাথে থেকে যেন জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সব চতুর্দিকে আমার রাসূলুল্লাহর বাড়িতে ঘাও। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো ঘরের দরজাটা খোলেন না, দেখেন না বাহিরের অবস্থা তো ভালো না। তো নবীজি ঘরের দরজা খুলছে, খুইলা দেখে হায় 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 সর্বনাশ,
আর এই শস্ত্র নিয়ে যে আমার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে, এটা তো আমার চাচতো ভাই, ওটা আমার বন্ধু, ওটা আমার এই, ওটা আমার এই, সব আমার রক্তের মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। তো নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ঘরের ভিতরে লেখালেখি করতেছে। তো লেখালেখি যে করতেছি, তো নবীজি হযরত আলীকে বলে, ভাই আলী, অবস্থা তো ভালো না। তো নবীজি আল্লাহর দরবারে হাত উঠেছে, আল্লাহ আমি এখন কি করব? আমার ঘরের চতুর্পার্শ্বে মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে কাফেররা আমাকে মেরে ফেলবে এবং ষড়যন্ত্র করতেছে, আমি করবটা কি? আল্লাহ কা নবীজি, আপনি শুধু একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন, আর বাকি যত পানিশমেন্ট শায়েস্তা করার সব ব্যবস্থা আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কি হরকত? আপনি এক্ষুনি মক্কার জমিন ছেড়ে বের হন, মদিনার দিকে চলে যান। রসুলকে, আল্লাহ এত তাড়াতাড়ি আমি তো আনপ্রস্তুত, মদিনার দিকে যাব, এক্ষণে মদিনায় যদি আমি যাই তো আমি খানায় কাবা পামু কই? যেই খানায় কাবার দিকে তাকায় আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না। খানায় কাবা সামনে নিয়ে যখন নাকি আমি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের বরকতে আর খানায় কাবার বরকতে আমার পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ কাবা ছাড়া আমি কেমনে মদিনায় থাকবো? মদিনায় কেমনে আমি থাকবো? খানায় কাবা ছাড়া কেমনে সেখানে থাকবো? খানায় কাবা সামনে নিয়ে 1 রাকাত নামাজ পড়লে আপনি আমারে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, এই খানায় কাবা হলো এখানে আমার জন্মভূমি, এটা আমার জন্মভূমি, এটা আমার দেশ। এই মক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশধরেরা ঘুমন্ত আছে। আপনি আমাকে মক্কার পবিত্র জমিন থেকে এক্ষুনি সরাই দিবেন। আয় আল্লাহ, খানায় কাবার দিকে তাকায় তাকায় যখন আমি দোয়া করি আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। খানায় কাবার দিকে তাকায় থাকলে আমার কাফের মুশরিকদের অত্যাচার যন্ত্রণা দূর হয়ে যায়। আল্লাহ, আমি খানায় কাবা ছাড়া কেমনে থাকবো? খানায় কাবার উপরে আপনি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, সারা দুনিয়ার রহমত বরকত খানায় কাবায় নাজিল করেন। আমি যদি এখন মদিনায় চলে যাই, এই রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ, আপনি অন্য কোন ব্যবস্থা করেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও রহমতের নবী গো, আমি আল্লাহ আপনার জন্য খানায় কাবা রহমত বানাইছি, আপনারে একবারে আমি খানায় কাবা থেকে বিদায় করব না। আবার কিছুদিন পরে আপনাকে আমি বিজয়ের মালা পরায়া আল্লাহ আমি আপনাকে সম্মানের সহিত মদিনা থেকে খানা কাবার ভিতরে ঢোকায়া দেব। কিন্তু আপনি এক্ষণে মদিনার দিকে রওনা হন। মদিনার দিকে আপনাকে পাঠায়া আপনাকে মদিনায় নিয়া মক্কার কাফির বেঈমানদেরকে আমি আল্লাহ পাক আপনার বিরুদ্ধে যারা করেছে তাদেরকে আমি শায়েস্তা করব এবং তাদেরকে উচিত জবাব আর শিক্ষা আমি দিব। বের হন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য পয়গম্বর রওনা দিয়েছে। মক্কা থেকে মদিনায় যাবার জন্য নবীজির 4 দিন সময় লেগেছিল। হযরত আবু বকরের বাড়িতে যায় আবু বকরকে সাথে নিয়ে রওনা হইলেন মদিনার দিকে। 4 দিন সময় যখন পার হয়, মদিনার জমিনে আমার রাসূল পা রাখলেন। মদিনাতে পা রাইখা আল্লাহর নবী সেখানে যখন অবস্থান করলেন, দেখলেন মদিনার কিছু সংখ্যক যুবকেরা আমার পয়গম্বরের জন্য তারা সেখানে দাঁড়ায় আছে। রাহমাতুল লিল আলামিন বলে, হে মদিনার যুবকেরা, বলো বলো তোমরা এখানে কেন দাঁড়ায় আছো? সব যুবকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে আপনি মদিনার মাঝে আসবেন আমরা জেনেছি। আজ থেকে 4 দিন আগে আপনার জন্য এখানে আমরা দাঁড়ায় আছি। নবী দেখতে পাইলেন যুবকদের হাতের মধ্যে এক একটা জিনিস নিয়ে দাঁড়ানো আছে।
আল্লাহর পয়গম্বর দেখলেন মদিনার কোন যুবকের হাতে দুধের পেয়ালা, কারো হাতে গুস্তির পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফলের মালা, কারো হাতে ফুলের মালা, এক একটা জিনিস নিয়ে যুবকেরা, মদিনার যুবকেরা আমার পয়গম্বরের জন্য এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মদিনার যুবকেরা, তোমরা আমাকে এত ভালোবাসো, আর আমার মক্কার মানুষেরা, আমার রক্তের মানুষেরা, তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এক যুবক এসে আমার রাসূলুল্লাহর হাত ধরলেন, মদিনার যুবক রাসূলের হাত ধরিয়া তার হাত থেকে দুধের পেয়ালাটা নবীজির হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উট থেকে আমি দুধ দহন করে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি, নবীজি আপনি একটু দুধ পান করেন। আল্লাহর পয়গম্বর ওই উটের দুধ একটু চুমুক দিলেন, মুখের মধ্যে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে ওটার দুধরা ওই যুবকের হাতে দিয়ে দিলেন। নবী বললেন, যুবকরে, তোমাদের দুধ এমন কেন, খাবার উপযুক্ত না, এটা পানসা লাগে এমন কেন? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আমার এই দুধ আপনার জন্য আমি নিয়ে আসছি। আজ থেকে 4 দিন আগে আমি দুধ দহন করে আপনার জন্য রেখেছিলাম। 4 দিন পরে রাসূল দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না, কথা দিলাম আমার উট থেকে দুধ দহন করে গরম দুধ আপনাকে আমি খাওয়ার ব্যবস্থা করব। রাহমাতুল লিল আলামিন মদিনার যুবকদের ভালোবাসা দেখে পয়গম্বর আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে, ও মালিক, এই মদিনার যুবকেরা আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, আমি কি দিয়া তাদেরকে বিদায় দিব? নবীজি মদিনার সীমানায় পা রেখে তাদের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, মদিনার মানুষের মালে বরকত দাও, মদিনার মানুষের সম্পদে বরকত দাও, তাদের হায়াতের ভিতরে বরকত দাও। নবীজি মদিনার সীমানায় পা রেখে মদিনাবাসীদের জন্য যখন দোয়া করেছে, নবীজির জন্য আল্লাহ বরকত এমন ভাবে মদিনায় চালু করে দিয়েছে, যাদের কাছে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, নবীজি মদিনায় যাওয়ার পর 3 মাস আর 6 মাস খেজুর নয়, এখন 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কারো কাছে 3 মাস খেজুর আসে না, এখন আর কারো কাছে 6 মাস খেজুর আসে না। নবীজির বরকতে আল্লাহ 12 মাস তাদের কাছে খেজুরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, নবীজি আপনি মদিনায় যাবেন, আমার রহমত মদিনায় যাবে, আপনি উহুদে যাবেন, আমার রহমত উহুদে যাবে, আমার বরকত উহুদে যাবে, আপনি তায়েফে যাবেন, আপনার কারণে তায়েফে বরকত যাবে। আমার রাসূল যেখানে যেখানে গেছে আল্লাহর বরকত আল্লাহ সেখানে সেখানে দান করেছে। মদিনার সব যুবকেরা রাহমাতুল লিল আলামিনকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আপনি মদিনায় আসছেন, আমার বাড়ির মেহমান হবেন। এক যুবক আমার নবীজির হাতে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে অসুস্থ মানুষ, আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য। আমার বাবা ঘরের ভিতরে বকরির গোশত পাক করে বসে আছে, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা বকরির গোশতে হাত লাগাবে না। নবী গো, আপনি আমাদের বাড়িতে আসেন, আপনি আমাদের মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর বিছায় রাখছে আপনার জন্য, রাসূল গো আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে পহেলা মেহমান আমাদের বাড়িতে বানাইতে চাই, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, ওই তো ডান দিকে আমাদের বাড়ি, ওই তো বাম দিকে আমাদের বাড়ি। মদিনার যুবকেরা আমার রাসূলকে নিয়ে কারাকারি লাগে, কে প্রথম মেহমান বানাবে? রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমি রাসূল যদি ইচ্ছা করে কোন যুবকের বাড়ির মেহমান হয়, এই যুবকই খুশি হবে, আর বাকি যুবকেরা মনটা খারাপ করবে। না না, আমি রাসূল ইচ্ছা করে মদিনায় কারো মেহমান হব না, কারো বাড়িতে আমি ইচ্ছা করে মেহমান হব না। নবীজি সব যুবকদেরকে ডাক দিয়া বলে, হে যুবকেরা, আমি রাসূল ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না, আমি যে উট দিয়া মুখ
মক্কা থেকে মদিনায় আসছি, ওই উটির উপরে আমি বসা থাকবো। উটটা চলতে চলতে মদিনায় যায়, যার বাড়িতে বসবে আমি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাব। আমার রাসূলের কত সুন্দর ব্যবস্থাপনা, কত সুন্দর তীক্ষ্ণ বুদ্ধি। মদিনার সব মানুষ রাসূলুল্লাহকে মেহমান বানাইতে চায়, আর রাসূল বলে, আল্লাহ আমার ঘরের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, মাতৃভূমি থেকে বের করে দিয়েছে। আল্লাহ মদিনার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। রাহমাতুল লিল আলামিন বলে, হে মদিনার যুবকেরা শোনো, তোমরা সবাই আমাকে মেহমান বানাইতে যাও। আজকে পহেলা মেহমান। আমি রাসূল ইচ্ছা করে যাব না, আমার উট যার বাড়িতে যা বসবে আমি রাসূল তার বাড়ির মেহমান হব। নবীজি উটির উপরে বসা, আর দুই পাশে সব সাহাবীরা দাঁড়ানো আছে। উট চলতেছে, সাহাবীরাও চলতেছে, নবীজি উটের উপরে বসা আছে। সব সাহাবীরা নবীজির উপরে দুরূদ পড়তেছেন। পড়তে পড়তে উট চলতেছে, উট যায় পাহাড়ের উপরে দুতালা একটা বাড়ির সামনে। উটটা হাঁটু করে বসে গেল। রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ধরে টান দেয়, উট উঠে না, উট উঠে না, হাঁটু করে বসে গেছে। নবীজি বুঝতে পারলেন এই বাড়িতে উটটা বসে গেছে, আল্লাহ পাক আমাকে এই বাড়ির মেহমান বানায়া দিছে। সব সাহাবীরা বুঝতে পারলেন নবীর উট যেহেতু এই বাড়িতে বৈশা গেছে, তো রাসূলকে আল্লাহ পাক এই বাড়ির মেহমান বানায়া দিছে। তো নবীজি বলতেছে, বাড়িওয়ালা কে? বাড়িওয়ালা কে? বাড়ির মালিক কে? দেখতেছেন একটা মধ্যবয়সী লোক রাসূলুল্লাহর দিকে আগায় আগায় আসতেছে। নবীজি দেখেই তারে চিনে ফেলছে, ও তুমি তো আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ি কি এটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। রাসূল বলে, আবু আইয়ুব, আল্লাহ তো বিনা দাওয়াতে তোমার বাড়ির মেহমান আমারে বানাই দিস। তুমি খুশি না বেজার? তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীটা যদি কেউ আমাকে বিক্রি করে দেয়, আমি যদি সামাম পৃথিবীর মালিক হই, আমি এত খুশি হব না। আমার ঘরের মেহমান আমার রাসূলুল্লাহ হয়েছে, তামাম পৃথিবীর চাইতে আমি আরো বেশি খুশি হই। রাসূল, আবু আইয়ুব, দেখো না মক্কা থেকে মুসলমান ভাইরা, আমার সাহাবীরা, তারা মেষপাল, ছাগল, বকরি, খেজুরের বাগান, দোকান পাট সব রেখে দিয়া কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে শুধু আমার রাসূলুল্লাহর ভালোবাসায় তারা মদিনায় চলে আসছে। ও আবু আইয়ুব, তাদের পাথর খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। আবু আইয়ুব, তুমি মুসলমান ভাইদের একটু খাবারের ব্যবস্থা করো, তাদের পেটে খাবার নাই। মক্কা থেকে হাঁটতে হাঁটতে যারা মদিনায় 4 দিন লাগায় আসছে, পাথর খাবার দাবার শেষ। কাফেররা তাদেরকে খাবার দাবারও নিতে সময় দেয় নাই। দেখো তাদের পেটের ক্ষুধা নিবারণ করো। যখন এই কথা বলছে, আবু আইয়ুব আনসারী সাথে সাথে উট বকরি জবাই করা শুরু করে দিয়েছে। আবার রুটি পাক হচ্ছে, গোস্ত পাক হচ্ছে, চুলায় ধাউ ধাউ করে আগুন ঝরছে, বিশাল বড় আয়োজন। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ইহুদিদের বড় আলেম, নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম। হ্যাঁ, তাওরাত, জাবুর, ইনজিল এই 3 কিতাবের হাফেজ। সে খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে। তো ওখান থেকে সে দেখতেছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। তো ওই আলেম মনে করছে, ও আবু আইয়ুব আনসারীর বাড়িতে মনে আগুন লেগে পুরা ছারখার হয়ে যাইতেছে। তো গাছের উপর থেকে সে ডাইকা বলতেছে, ছাত্ররা, আরে যা যা হেদিকে যা, দেখ মুসলমান আবু আইয়ুব আনসারীর বাড়িতে মনে আগুন লেগে পুরা ছারখার হয়ে যেতেছে, যাও করে সহযোগিতা করবা। ওরা দৌড়ে আইছে, দৌড়াইতে 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 আইসা দেখে এখানে কোনো বিপদ সংকেত না, সবার মুখে হাসি আর খুশি, সবাই আনন্দ করতেছে, পাক শাক হইতেছে, চুলায় আগুন জ্বলছে। এটা ওয়াজের আগে কইতে পারলেন না? কইছি টাকাও দেখতে আগে কইবেন তো। যাই হোক, আবু আইয়ুব আনসারী ওট বকরি জবাই করে সব সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা করলো। ইহুদিরা এসে দেখলো এখানে কোনো বিপদ সংকেত নয়।
সব হাসি খুশি। তো জিজ্ঞাসা করে, এই তোমরা এখানে এত পাক শাক কেন হইতেছে, এত হাসি খুশি কে? জানো না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে আসছে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী এই ঘরে মেহমান হয়েছে। আমরা তার আনন্দে, তার হাসিতে, তার জন্য মেহমানদারির পাকশাক এখানে করতেছি, সেই জন্য আমরা এখানে আনন্দ করতেছি। ইহুদিরা কয়, কয় মোহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে আইছি? বলে হ্যাঁ। আরে কই, আমরা তো জানলাম না। তোমরা ইহুদি, তোমাকে জানাবো কে? তো ইহুদি ছাত্ররা দৌড়ে তাদের হুজুরের কাছে গেছে, যায় ওস্তাদজি, যে তাওরাত পড়া পড়া আমাগরের আখিরি নবীর কথা আপনি শোনাইতেন, ওই নবী তো মক্কা থেকে মদিনায় আয়া পড়ছে। ওই আলেম গাছের উপরে যখন এই কথা শুনছে, ও লাভ দিয়ে নেমে গেছে, কষ্ট না, মুহাম্মদ মদিনায় চলে আইছে, আমি জানি না। সবাই রাইখা সে আলেম দৌড়ে আসছে, আইসা আবু আইয়ুব আনসারীর বার করে, দোস্ত তোমার বাড়িতে নাকি মোহাম্মদ চলে আইছে? বলে হ্যাঁ। তা আমি দি জানলাম না, আমার দি জানাইলা না? তগরে জানাবো, তোরা তো ইহুদি, তোরা তো মুসলমানদের শত্রু, নবীদের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, তাদেরকে কেন জানাবো? এখন এই ইহুদি বড় আলেমে কয়, তোমার কাছে আমি একটা অনুরোধ করি, শুধু এক নজর মোহাম্মদকে দেখার সুযোগ আমারে করে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম আবু আইয়ুব আনসারী কয়, না না না, তোরা ইহুদি, তোরা মুখে যা কস দিলে তো তা না, তোরা জাত ইহুদি, খুব খারাপ জাত, তোদেরকে যদি আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যায় তাহলে তোরা আমার নবীকে অসম্মান করবি, তোদেরকে নিয়ে যাওয়া যাবে না। এই বড় ইহুদি বড় আলেমে কয়, তোমার হাতে ধরি, পায়ে ধরি, শুধু একবার নবীরে আমারে দেখাই দাও, আমি কিচ্ছু বলবো না, শুধু নবীজির চেহারাটা দেখবো আমি, আর কিছু না। আচ্ছা দাঁড়া, রসুলের জিজ্ঞেস করে আছে, নবী যদি কয় এরপরে তোরে লইয়া যাবো। তো রসুলের কাছে যায়, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইহুদিকে বড় একজন আলেম আইছে আপনার সাথে দেখা করতে, নবী আপনার দেখা করবেন? কয়েক না, নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কারি, তার নাম আমি মক্কা থেকে শুনছি, হ্যাঁ নাকি ইহুদিকে বড় আলেম, যাও, সে যদি ইহুদি একজন আলেম, তো তার আলেমের সম্মানে আমি তার সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। নবীজি অন্য ধর্মের আলেমরে এত দাম দিছে, আর আমি যদি সুযোগ পাই আমার ধর্মের আলেমরে কি না করি, কথা কোন ঠিক না? তো নিয়ে আইছে আব্দুল্লাহ ইবনে সালামরে ধরে ধরে আবু আইয়ুব আনসারী নিয়ে যায়, আর কয়, শোন, যে রসুলকে আমরা জানের থেকে প্রাণের থেকে বেশি মহব্বত করি, ওই রসুলের সাথে যদি কোনো বেয়াদবি করস, কল্লা নিয়ে যাইতে পারবি না, কিন্তু মন রাখিস। সুবহানাল্লাহ। কল্লা মুখে যা বলো, রাসূলের সামনে যাও তা করবি। লয়ে গেছে, নিয়ে এসে নবীজির সামনে দাঁড় করাইছে, কই এটা হইল নবীজি, এটা হইল আবু বকর, এটা হইল ওমর, এটা হইল ওসমান, এটা হইল আলী, সব দেখছ, চিনছ? বলে হ্যাঁ। তার তোমার সামনে যিনি আছে উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বড় আলেম, নবীজির পায়ে, বুকে, মাথায়, চেহারায় সব দিকে খালি এমনি তাকায়। এক পর্যায়ে যা নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে তাকায়, টাসকি মেরে লাগিয়ে রয়েছে। তো নবী কয়, ও তুমি ইহুদিকে বড় আলেম, আমার চেহারার দিকে তাকায় রয়েছে, কিছু কও না, তুমি কিছু কও না আমার? হ্যাঁ, কিছু কয় না, শুধু নবীজির চেহারার দিকেই তাকায় রয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া কোনো খারাপ মন্তব্য করি নাই নবীজি, আমার এই বুকের ভিতরে তাওরাত কিতাবটা আছে, পুরো তাওরাতের কিতাবের হাফেজ আমি, আর এই তাওরাত কিতাবের ভিতরে আপনার সব বর্ণনা সেখানে দেওয়া আছে, ওখান থেকে আমি পরে পরে আমার দিলের ভিতরে আপনার বর্ণনাগুলো মুখস্থ করেছি, আমার তাওরাত কিতাবের সাথে মিলাই মিলাই আমি দেখেছি নবীজি, তাওরাতে বর্ণনা আছে মুহাম্মদের কপালটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, কানটা কেমন হবে, গালগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সবগুলো আমি তাওরাতের সাথে মিলাই মিলাইয়া দেখেছি। ওই তাওরাতের সাথে মিলাই মিলাইয়া আপনার চেহারার ভিতরে যুক্তির কোষ্ঠীপত্র দিয়া যাচাই করে দেখলাম, তাওরাতের ভিতরে আপনার সব বর্ণনা যে পড়েছি, সম্পূর্ণ বর্ণনাগুলো আজ রাসূল আপনার চেহারার ভিতরে আমি পেয়ে গিয়েছি, আমার আর কোনো সন্দেহ নাই। তখন রাসূল কয়, তাহলে সন্দেহ না, তাহলে মুসলমান হয়ে যাও।
কথা দিলাম আমি তাওরাত বুকে নিয়ে কালমা পরে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান হয়েছে, লম্বা কথা, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীর নবীজি আমি যদি এখনো ইহুদিগোর সাথে থাকি তো আপনি আমার একটা কাজ করেন। কই কি কাজ? মুসলমান তো হয়েই গেছি, তো কাফির ইহুদি থাকতে উটের গোশত খাইতাম না, ওদের দুধ খাইতাম। তো মুসলমান হয়েছি, তো মুসলমান হওয়ার পরও আমি এই হুকুম না মানতে চাই। ওখানেও আমি মুসলমান হওয়ার পরে ওদের দুধ খামো, গোশত খাইতাম না, তাহলে ইহুদিরা মনে করবো আমি ইহুদিগোর সাথে আছি। আর মুসলমান তো হয়েই গেছি, বুঝেন না? মানে কিছু কিছু ইহুদি ধর্ম মানবো আর কিছু কিছু মুসলমানের ধর্ম মানবো, দুনো দলটাই সমন্বয় করে চলবো, এমন লোক আছে না? না নাই? আছে না? না নাই? সোদও খায়, ঘুষও খায়, আবার শুক্রবারে গিয়ে পহেলা কাতারে লম্বা মুসল্লি হইতে চায়। আছে না? না নাই? মাহফিলেরও সভাপতি, বাউল গানেরও সভাপতি, সবাই তাল মিলে চলতে চায়। আছে না? না নাই? গুলালু মার্কা কিছু কিছু নেতা আছে, এটি গুলালু মার্কা। মন্দিরেও যায়, দরগাতেও যায়, দুর্গাতেও যায়, মাদ্রাসায়ও যায়, মসজিদেও যায়, বাউল গানেও যায়, যাত্রাতেও যায়, মাহফিলেও আহে। আছে না? নাই? হ্যাঁ, কি ও চাচা আপনি যদি সব করে যান, কারে বাতিজা রাজনীতি করলে সব জায়গায় যাইতে হয়, সবার বড়ই দরকার। আমি কি আপনি এইবার ভ্যাল ডিভিশন পাস করবেন? যেটাই সব দলের মিলে যাইতে চায়, ইমান আমল সব জায়গায় বিক্রি করতে চায়, এটা নেতা না, এটা গুলালু। কথা কোন ঠিক কিনা? তো হ্যাঁ চাইছে যে আমি ইসলাম ধর্ম মানবো, এই ধর্ম মানবো, নবীজি আমার একটু সুযোগ দেন। তো রসুল কয় শোনো, তুমি যে কিছু কিছু ইসলাম মানবা আর কিছু কিছু ইহুদি ধর্ম মানবা, এমন সুযোগ ইসলামে নাই। আচ্ছা তুমি যখন বলছো, আল্লাহর কাছে তোমার কথাটা হাওলা করে দিছি, দেখি আল্লাহ পাক তোমারে এই কথার প্রেক্ষিতে কি জবাব দেয়। কেন ইসলাম ধর্মের মালিক তো আমি নবী না, মালিক হইছে কে? আর আল্লাহ যদি তোমার কিছু কিছু মানার সুযোগ দেয় তা কোনো অসুবিধা নাই। এই কথা কইয়া যখন নাকি আল্লাহর উপর হাওলা করে দিছে, কিছুক্ষণ পরে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া কোরআনের একখান আয়াত আমার নবীজির কাছে হাজির করে দিছিস। সে আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম আল্লাহ জানাই দিয়েছেন নবী গো, হেরে জানাই দেন। এটার সারমর্ম হইল কি জানেন? নেই নাই, ব্যভিচার নাই, আছে। রসুল বলেন তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তুমি হেফাজত করবা, আমি রসুল তোমার জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব, এবং তোমার জান্নাতে নেওয়ার জন্য আমি রসুল জামিনদার হয়ে যাব। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা কাজ করলে। কয়টা? এক নম্বরে চোখ, দুই নম্বরে মুখ, তিন নম্বরে লজ্জা স্থান। এই তিনটা জিনিস যদি কেউ গুনাহ থেকে হেফাজত করে, রসুল বলে তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আজকে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে মুসলমানের ছেলে মেয়ের এই তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? দুনিয়ায় যত সাহেব আছে, মেম্বার সাহেব, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, এই সাহেব, এই সাহেব, সব সাহেবের তিন জায়গায় সমস্যা। কয় জায়গায়? কথা কয় না, কয় জায়গায়? এই তিন জায়গা আপনাদের সাথে আছে না? না নাই? আপনি আজকের ওয়াজেতে আপনি তওবা কইরা যান, আমি এই তিন জায়গা পবিত্র রাখবো। চোখ দিয়া গুনাহ করবো না, জবান দিয়া গুনাহ করবো না, লজ্জা স্থান দিয়া গুনাহ করবো না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ মুসলমানদের ছেলে মেয়েদের এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি নষ্ট। আজকে শহরে, গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায়, সব জায়গায় মুসলমানের ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? জিনা করে। 7 বছরের ছেলে এখন জিনা করে, 8 বছরের মেয়ে এখন জিনা করে।
রাসূল বলে যেই সমাজে জিনা হয় ওই সমাজ থেকে আল্লাহর রহমত বরকত উঠাইয়া নিয়ে যায়। জিনা করা যাবে না, সবচেয়ে বড় পাপ। নিজের জিন্দেগীর বরকত যদি কেউ নষ্ট করে দেয়, নষ্ট করতে চায়, সে জিনা করে। যেই সমাজে জিনা করা সহজ, বিয়ে করা কঠিন, ওই সমাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এক এক করে আযাব আর গজব আসতে থাকে। কথা বলো ঠিক কিনা? কিরে বিয়া করস না কে? হুজুর কাজ বাস নাই তো, নিজের ভাইয়া দাঁড়ায় আলোই এরপরে বিয়া করবো। হ্যাঁ, নিজের ভাইয়া দাঁড়াইতে দাঁড়াইতে সব বইটা শেষ। আর রসুল কয় তুই নিজের ভাইয়া খারা আর বাপের ভাইয়া খারা, উপযুক্ত হইছিস তো বিয়া কর, আল্লাহ তোর জিন্দেগিতে বরকত দিব। কথা কোন ঠিক কিনা? এক সাহাবী রসুলের কাছে আইছে, আয়া কয় নবীজি আমি তো ঘরে অভাব, তো নবী কয় বিয়া কর। নবী কি কয়? এই কথা কয় কি কয়? এই পোলা কয় নবীজি আমি খাইতাম ভাই না, বিয়া করলে বউরে খাওয়ামো কি? তুমি করো, আল্লাহ বরকত দিব। তো নবীজির কথা শুনে হ্যাঁ কোন রকম ভয়ে ভয়ে একটা বিয়া করছে। বিয়া করার পরে এখন সে বাজারে মাটি নিয়ে যায় বিক্রি করতে। এই মাটি আল্লাহ পাক তার মাটির ভিতরে সবার এমন আকর্ষণ দিয়া দিছে, এই মাটি সে ৩-৪ গুণ দামে সে বিক্রি করতে পারে। সাহস বাড়ছে, কিরে আমার দি সংসারে বরকত দিতেছে। তো রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সংসারে তো বরকত হয়, কিন্তু যেই পরিমাণ আমার টাকা টোকা দরকার নবীজি সেই পরিমাণ দামে টাকা টোকা পাইতেছি না, আমার ঘরে অভাবে লাগিয়া রয়েছে। নবী কয় আরেকটা কর। কি কয়? এই গল্প না নবীজির কথা, হাদিস। নবী কয় আরেকটা করো। এছাড়া তো মাথা নষ্ট। আমি ইনি খাইতে পাই না, যে বিয়া করছে বউরে খাওয়ান দিতে হয় না। নবী কয় আরেক বিয়া করতাম। যাক, নবীজির জবান দেয়া যে কথা বের হয়েছে এটা তো মিথ্যা হইতে পারে না, বরকত আল্লাহ দিবে। আরেক বিয়া করছে না, আরেক বিয়া করার পরে এখন সংসারে আরো বরকত শুরু হয়ে গেছে। এখন আর অভাব নাই, এখন আর কি নাই? অভাব নাই, অভাব মোচন হয়ে গেছে। বিয়া করছে, আল্লাহ বরকত দেওয়া শুরু করছে। তো নবীজির কাছে যখন গেছে, যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমার দিয়ে এই অবস্থা, খা আল্লাহ বরকত দিবে, তোমার আরো বরকত দিবে। তোমার তো এখন টাকা পয়সা আছে, কহ তাহলে এখন তুমি আরেকটা করো। হাদিসে আসছে 3টা বিয়া রাসূল তারে করাইছেন। 3 বিয়ার পরে তার জীবনে এত কামাই রুজিতে বরকত দেওয়া শুরু হয়েছে, ওই এলাকার জন্য সে ধনী হয়ে গেছে। তো রাসূল তারে বলল, শোনো 3 বিয়ার পরে আল্লাহ তোমার জন্য এই সম্পদ রাখছে, তুমি যতক্ষণ পর্যন্ত 3 বিয়া না করবা অতক্ষণ পর্যন্ত তোমার এই সম্পদগুলো আল্লাহ দিত না। কথা বলেন ঠিক কিনা? আরে আমগো 3টা করণ লাগতো না, একটা কইরে দেখো না, আল্লাহ বরকত দিবে। আমাদের সমাজ এমন নষ্ট হয়ে গেছে, রাস্তার মনে মনে দেখলে দেখা যায় কলিকাতা হারবাল, আমেরিকা হারবাল, মডার্ন হারবাল। জিগেলাম কিরি তো হারবালের ওষুধ খায় কেনা? হুজুর ফুলা পাই না খায়। আমি কি এটা কস কি ফুলা পাই না আবার হারবালের ওষুধ খাইবো? হ্যাঁ তুই এমনি বাঘের মতো থাকছিস। হারবালের ওষুধ যে দুর্বল হয়ে গেছে, বেকা হয়ে গেছে, হ্যাঁ না খাইবো। কথা কোন ঠিক? জুয়ান পুলকের হারবালের ওষুধের বেটা বিয়ে কর, বিয়া না কইরা জিনা কইরা এখন অসল হয়ে গেছে, এখন বিয়া করতে ডরায়। কথা কোন না? এখন হারবালের ওষুধ খায় বেটা, হারবালের ওষুধ খায় ও শক্তি পাইছি না, বিয়া কর আল্লাহ বরকত দিব। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা ইসলাম মানবো, পুরাপুরি মানবো। রাজি আছি? রাজি আছি? পুরাপুরি ভাবে ইসলাম মানবো। নামাজ কয় ওয়াক্ত পড়বো? ফজরও ভাবা যাইব নাই? কিরে মসজিদে আওয়াজ না কে? ওস্তাদ জি যে ঠান্ডা পড়ছে, ওস্তাদ জি পানি বি ঠান্ডা, শীত নামছে মাগা, হাত ধুইবার পারি না, অজু করবার পারি না, কেমনে মসজিদে হোক? আমরা পুরান ঢাকায়, তো আমি নামাজ পড়াই পুরান ঢাকায় 11 বছর ধরে। আমি যে মসজিদে নামাজ পড়াই, এই মসজিদে আইয়ুবী সাহেব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নামাজ পড়াইছে 10 বছর, আমি পড়াইতেছি 11 বছর। তো পুরান ঢাকার অর্থে পড়ছে। তো একটা কই তোর গরমের দিনে মসজিদে দেখি এসির নিচে, ফ্যানের নিচে দাঁড়া, শীতের দিনে করে তুই কম্বলের নিচে ঘুমাস? মসজিদে হও না?
যে শীত নামছে ওস্তাদ জি অজু করবার পারি না, কেমনে মসজিদে আহ যেটা অজুর বয়ে মসজিদে আহে না, অজুর বয়ে নামাজ পড়ে না, এই সমাজের ভিতরে সবচেয়ে খাচ্চর হ্যাঁ। কেমনে কইতাম যে হেডাও কইয়া দিই, সে ঠান্ডা পানির জন্য হাত লাগাইতে পারে না অজুতে, অজু করবার পারে না, ঠান্ডা পানি হাত ধুতে পারে না। আচ্ছা হ্যাঁ পায়খানা প্রস্রাব করেন, তাহলে এই সময় হ্যাঁ গরম পানি কই পায়? যদি এই সময়ও হ্যাঁ ঠান্ডার ভয়ে হাত না লাগায়, হ্যাঁ মনে হয় পানি টানি লয় না। কথা কোন ঠিক কিনা? আমরা এটাই বুঝে না। শোনো, হাইশো না বন্ধু, অজুর শহীদ যে থাকবো, অজু করা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তার শহীদি মর্তবা দান করে দেয়। নবী কয় হাসরের মাঠে আমার উম্মতরে আমি চিনবো, এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের লাইট হয়ে জ্বলবো, আমি রসুল চিনে চিনে সুপারিশ করে বেহেশতের দিকে নিয়ে যাব। তো নামাজ হইবে না, বেটা উজু করবো করতে করবেন তো অজু ইনশাল্লাহ। হ্যাঁ, 150 বছরের মানুষ আছে অনেকে, 150 বছর 150 বছর আছে, কোনো বুড়া আছে? আব্বা আপনার রইবে 150 বছর? মুখটা খোলেন না একটু দেখি, এমন করে রাখছেন মাশাআল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই কে গেছে 150 বছর নাই। তাহলে বোঝা গেল 150-এর উপরে কাউরে এখন বাংলাদেশে পাওয়া যায় না। তাহলে আমার আপনার হায়াত লিমিট 100। কথা কোন ঠিক না? 100, 100-এর উপরে। এই 100 কি 50-60 বছর পরে তো বেহার সা হয়ে চলন লাগে। বুনা জানা বাচ্চারিস 60 বছর পরে তো তেরেং বেরেং করে, হ্যাঁ মজা নাই, জিবাত মজা লাগে না, বউ কি ভাগ করে, তুই কি ভাগ করস লইতা, ঠিক না? বউরে গেলে গুলে শেষ। আসলে বউয়ের ভাগ মজা হয়, ওনার জিব্বার স্বাদ নাই। কথা বলেন ঠিক কি না? জিনা কইরো না, ঘুষ খাইও না, সুদ খাইও না, গরম শরীর বেশি দিন থাকে না। কথা বলো ঠিক কি না? একটু ঠান্ডা হইলে কোথায় জায়গা হ্যাঁ বাহাদুরি করে, বালা মতন শীত নামলে শরীর ঠান্ডা হয়ে জায়গা আবার বাহাদুরি করে। কথা বলেন ঠিক কি না? ক্ষমতা, টাকা, নাম, যশ, খ্যাতি, এগুলো আমাদের চোখের ভেলকি। এগুলা কি? চোখের ভেলকি। সাবধান, ক্ষমতার বড়াই করব না, ক্ষমতা পেয়ে কারো উপরে আমরা অত্যাচার নির্যাতন করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইরে কবুল করে বলেন আমিন। এই মসজিদের কালেকশনের লেগে আমারে কইছে, আসেন 5 মিনিটের ভিতরে কেউ দিবেন দোয়ার আগে? যা দেন।